একটু ভালো যাবে না, একটু সময় খারাপ যাবে। চলুন সেখান থেকে আমরা ফিরে যাই। তাছাড়া জাতকের আয়ু কিন্তু গড় আয়ু 65-70 বছর, সেটাও দেখলাম। তবে হাতে ভাগ্যরেখা দেখুন, নিজের কষ্টে জাতক ভাগ্যরেখা খুব সুন্দরভাবে গড়েছে এবং ভাগ্যরেখা এইখানে গিয়ে থেমে গেছে। একদম এখানে গিয়ে কিন্তু ভাগ্যরেখা থেমে গেছে দেখুন জাতকের। বুঝতে পারবেন হ্যাঁ, ভাগ্যরেখা থেমে গেছে। তাই দেখেছেন ভাগ্য, পুরো কেটে গেছে। হ্যাঁ, একদম। এখান থেকে ভাগ্যরেখা কেটে, কেটে উঠেছে। এগুলো কর্মের পরিবর্তনকে বোঝায়। ঠিক আছে? যদি আপনাদের এটাকে ভাগ্যরেখা বলে। এই রেখাটাকে ভাগ্যরেখা বলে। ভাগ্যরেখা যদি এরকমভাবে উঠে এরকম জায়গায় কেটে যায়, তাহলে বুঝে নিতে হবে তার ভাগ্য থেমে গেছে। হুম। তার বড় ব্যবসা ছিল বা তার বড় ব্যবসা তার প্রত্যেকটা জায়গা থেকে তাকে লসের সম্মুখীন হতে হুম, হুম। হবে। এবং এই যে রেখা দেখতে পাচ্ছেন, এটাকে শনির আড়াআড়ি রেখা বলে চিহ্নিত করা হুম, হয়। এই রেখাটা যাদের থাকবে এবং জাতকের শনি এতটা অংশ ধ্বংস হয়ে ধ্বংস গেছে। হয়ে গেছে। শনি খারাপ হলে কি হয়? বিশেষ করে গাড়ি, ট্রান্সপোর্ট বা এই ধরনের ব্যবসা বা যারা শনি রিলেটেড যে ব্যবসাগুলো থাকে, বেশিরভাগ গাড়ি ব্যবসাটাকে দেখা হয় কেমিক্যাল, পেট্রোকেমিক্যালের মধ্যে বা কেমিক্যাল জাতীয় বিজনেস, ওষুধের ব্যবসা। এরকম ব্যবসায় বড় ধরনের লস